আমার মুসলমান বাবাজিরা, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। আমি আপনাদেরকে শোনাবো এমন একজন পয়গম্বর, ইব্রাহিম খলিলুল্লাহ। নাম শুনছেন না আপনারা? ইব্রাহিম খলিলুল্লাহ। উনাকে খলিলুল্লাহ বলা হয় কেন? উনি আল্লাহরে রাজি আর খুশি করার জন্য এতগুলো পরীক্ষার মধ্যে উনি উত্তীর্ণ হয়েছেন, এই জন্য উনাকে খলিলুল্লাহ বলা হয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি আল্লাহরে রাজি আর খুশি করেন উনি খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ কেমন খলিলুল্লাহ? উনি কিভাবে আল্লাহকে রাজি আর খুশি করছেন, এইটুকু কষ্ট হইতেছে আপনাদের? শুনেন, নমরুদ বিশাল বড় করে একটা গর্ত করছে, লাকড়ি আনছেন, লাকড়ি জমায়া নমরুদে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পয়গম্বরকে অগ্নির মধ্যে ছেড়ে দিয়েছেন। অগ্নির মধ্যে ছেড়ে দিয়েছেন। আপনারা জবাব দেন তো দেখি, আগুন যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহর নামটা সবাই নিছে না, অনেকে মনে মনে ভয় পাইতেছে, যদি পুলিশে মারে। পুলিশে মারবো? আগুনের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? তো সেই আল্লাহ, আল্লাহ আগুনের মালিক। আগুনকে আল্লাহ হুকুম দিলে এই আগুন ইব্রাহিম খলিলুল্লাহর জন্য শীতলময় হইতে পারে কি পারে না? কিন্তু এই বিশ্বাস একিনটাও তো এরকম থাকা লাগবে, ঠিক না বেঠে? আমার বন্ধুরা, বাবাজিরা, একটু অন্তরের কান লাগান। ইব্রাহিম খলিলুল্লাহকে, ও আমার মুসলমান, বিশাল বড় গর্ত করে এই আগুনে যখন ফেলে দেওয়া হয়, ওই আগুনে ফেলে দেওয়ার সময় ইব্রাহিম খলিলুল্লাহকে সহযোগিতা করার জন্য আল্লাহর ফেরেশতা আজরাইল উনি চলে গেলেন। উনি গিয়ে বলেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, একটিবারের জন্য আপনি আমাকে বলুন, আমি আপনার আগুনটাকে নিভায়ে দেই। ইব্রাহিম খলিলুল্লাহ মুস্কি হাসি দিয়ে বলেন, ও জিবরাইল, ও আজরাইল, তুমি আমার আগুন নিভানোর কি দরকার? যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি ইব্রাহিমের মালিক, এই আগুনের মালিক, নমরুদেরও মালিক। আমার আল্লাহ যদি পছন্দ করে গো, এই আগুনে পুড়লে আল্লাহ যদি রাজি আর খুশি হয়, আমি একবার আর দুইবার নয় রে, আমার আল্লাহ যতবার চাইবে ততবার আগুনে পড়বো, তোমার কাছ থেকে আমি সাহায্য চাইব না। এটাই হলো আল্লাহর প্রতি ভালোবাসা। আল্লাহর রাজি আর খুশি করতে চায়। কিভাবে চায় দেখেন, আল্লাহ এতে খুশি না বেজা? আমার বন্ধুরা, বাবাজিরা, 2 নাম্বার পাঠাইলেন আরেকজন ফেরেশতা, হযরত মিকাইল। উনি এসে ডাক দিল, ও ইব্রাহিম, একবার শুধু বলেন আপনার আগুনটা নিভায়ে দেই। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলেন, মিকাইল রে, কেন তুমি আমাকে যন্ত্রণা দাও? এই আগুনের মালিক আল্লাহ, নমরুদের মালিক আমার আল্লাহ, আমার মালিক আল্লাহ। যেহেতু আগুনে পুরাইতে আল্লাহর যদি পছন্দ হয়, আল্লাহ যদি খুশি হয়, আমি ইব্রাহিম একবার আর দুইবার নয়, আল্লাহ যতবার খুশি হবে ততবার আগুনে পুড়তে রাজি, তোমার কাছে আমি সাহায্য চাইব না। আসলেন ইসরাফিল। ইসরাফিল এসে ডাক দেয়, ও ইব্রাহিম, একবার শুধু বলুন, আমি আপনার আগুন নিভায়ে দেই। আর ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলে, ও ইসরাফিল, যন্ত্রণা দিও না। সুবহানাল্লাহটা জুড়ে বলুন। যন্ত্রণা দিও না। আমার আল্লাহর যদি ভাল লাগে না পুরা, আমার সমস্যা কি? আমি তো 1000 বার উঠতে রাজি। চলে গেলেন। আসলেন আজরাইল, জিবরাইল। উনি আসলেন। উনি এসে যখন বললেন, একই জবাব দিলেন। একটা ব্যাগ, যেগুলো আমাদের ঘরের কোণার ভিতরে অনেক সময় থাকে। কি ব্যাগ? কোনি ব্যাগ। এই ব্যাগ গিয়া প্রস্রাব করছে। আল্লাহ এই ব্যাঙের প্রস্রাবটারে পবিত্র বানিয়ে দিয়েছে। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্যই তো আত্মা পবিত্র করার কথা বলছেন। আত্মা পবিত্র করার দরকার আছে না নাই? আত্মা পবিত্র করতে গেলেই আল্লাহওয়ালা যারা কোরআন শিখায়, যারা দ্বীনি প্রতিষ্ঠানে শিক্ষকতা করে, এদের সাথে মহব্বত থাকার দরকার আছে না নাই?
আপনি প্রতিষ্ঠানে যেতে পারেন না, বয়স হয়ে গেছে, আপনার মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, উনাদের কাছে গিয়ে যদি একটু বসেন, বসে যদি বলেন হুজুর আমি তো এই সূরাটা পারি না, হুজুর আমার মন তো নামাজে আসে না, আমার তো এরকম এরকম স্বভাব চরিত্র, হুজুর যদি আপনাকে কিছু নসিহত করে এই কথাগুলো যদি আপনি শুনেন, বলুন আপনার আত্মা পবিত্র হবে কি হবে না? পবিত্র করার জন্য তো তাদের কাছে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? চুম্বক তো আপনারা চিনেন, চুম্বক চুম্বক চুম্বকের বিপরীত মুখ দিয়ে যদি আপনি ধরেন, চুম্বকে আপনার ধাক্কাইবে, দূরে ঠেলে দিবে। কিন্তু চুম্বকের যদি দুই মুখ আকর্ষিত মুখের দিকে যদি দেন, আপনি টাইনা ধরে রাখতে পারবেন না, চুম্বকে লেগে যাবে। সুবহানাল্লাহটা জোরে বলেন। ঠিক তদ্রূপ আপনার নেওয়ার মন মানসিকতা থাকতে হবে। আপনার যদি নেওয়ার মন মানসিকতা থাকে, একজন হুজুরের কাছে গেলে তখন উনি নসিহত করলে এই নসিহতে কাজে লাগবে। সুবহানাল্লাহটা জোরে বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধু বাবাজিরা, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরো বিভিন্ন জায়গার ভিতরে বর্ণনা দিবেন। বাবাজিরা গো, ইব্রাহিম খলিলুল্লাহ এতগুলো কথা যখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি না বেজার? জুড়ে বলেন। এখন আল্লাহ খুশি। আল্লাহ কয়, ও ফেরেশতারা বলছিলাম না আমার ইব্রাহিম দুনিয়ার কারো কাছে সাহায্য চাইবে, যাও আমার ইব্রাহিমের জন্য আমি আগুনে হুকুম দিতেছি। আল্লাহ হুকুম দিলেন, ইয়ানা রুকুনি, আল্লাহ যখন হুকুম দিলেন ও আগুন আমার ইব্রাহিমের প্রতি শান্তি এবং শীতলময় হয়ে যাও। আপনারা একটু জবান খুলে বলুন, আগুনের মালিক কে? আল্লাহ হুকুম দিলে আগুন হুকুম মানবে কি মানবে না? সাথে সাথে আগুন হয়ে গেছে ফুল বাগিচা। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। নমরুদের একলা মেয়ে আছিল ওই উপর থেকে দেখতেছিল, উনি তাকায় দেখে রে সর্বনাশ, ইব্রাহিম রে দিয়ে আগুনে ফালাইলো, কিন্তু আমার আব্বার আগুনে তো ইব্রাহিম রে ধরে না। ইব্রাহিম দি ফুলের বাগিচা, ইব্রাহিম খলিলুল্লাহর পোশাক খুললো, আল্লাহ জান্নাতি পোশাক পাঠায় দিল। আরো মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি দেন হৃদয় থেকে, আসমান আর জমিনের খালি জায়গা আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ বলার আপনাদের ইচ্ছা। কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার হৃদয় থেকে একবার পাঠ করে, আল্লাহর রাসূল বলেন তার জন্য জান্নাতে একটা জান্নাতি গাছ রোপণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। গাছটা কত বড়? আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা জানো গাছটা কত বড়? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহটা জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াইবে, ঘোড়ার দৌড় শেষ হবে, কিন্তু গাছের ছায়া শেষ হবে। এত বিশাল বড় গাছ জান্নাতের ভিতরে পাওয়ার ইচ্ছা আছে না নাই? কাদের কাদের ইচ্ছা আছে ডান হাতটা উঁচু করে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ সবাইরে কবুল করেন, সবাই বলে আমিন। গরম সাজুদি থাকে দেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বিভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আরেকটি সূরা থেকে, সূরা আয-যারিয়াত, এই সূরা থেকে আপনাদেরকে আমি শোনাচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ বলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আকাশটা আমি তৈরি করেছি। কে বলছেন? জোরে বলুন, কে বলছেন? এই আকাশ আমি তৈরি করেছি। আমি তৈরি করেছি আমার ক্ষমতা বলে। আসমান তৈরি করতে এই পৃথিবীর কেউ আল্লাহকে সহযোগিতা করে
আল্লাহ তৈরি করছে, আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। এখন আল্লাহ এই আসমানটাকে বানাইলেন, এই আসমানটাকে বানাইলেন, বান্দা বান্দির বসবাসের জায়গা করে দিলেন এই জমিনটাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মহা সম্প্রসারণকারী। এরপরে আয়াতে আল্লাহ বলছেন ওয়াল আরদ ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। এরপরে আল্লাহ বলছেন আমি এই পৃথিবী ভূমিটাকে বিছানা বানাই দিছি। বিছানা, এই জমিনটারে আপনার আমার জন্য বিছানা বানাই দিছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। বিছানা বানাই দিছেন, আর এটাকে এত সুন্দর করে বিছানা বানাই দিছেন। জায়গায় জায়গায় মাঝে মাঝে পাহাড় দিছেন, এটারে ফেরেক হিসাবে ব্যবহার করছেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আল্লাহ যাতে দুনিয়াটা নাড়াচাড়া না করে, কিন্তু আল্লাহ যদি হুকুম দেয় নড়াচড়া করে কি করে না? এই কিছুদিন পূর্বে কয়েকবার ভূমিকম্প হইছে। কথা বলেন ঠিক না বেঠিক? কোথায় সেই আলিশান বিল্ডিং এর মালিকানা? ঢাকা শহর নয়, তামাম পৃথিবীর যত বড় বড় বিল্ডিং বালাখানা, ওই বিল্ডিং এর মালিকগুলো যখন ভূমিকম্পের আভাস পায় এই বিল্ডিং থেকে সব নেমে খোলা আসমানের নিচে গিয়ে জায়গা নেয়, না জানি বিল্ডিং গুলো ভেঙে পড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বুঝায় দেয়, আল্লাহ বুঝায় দেয় কোটি 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 টাকা ব্যয় করে তুমি বিল্ডিং করেছো, কিন্তু এই বিল্ডিং এ তুমি বসবাস করার তোমার কোনো জায়গা হবে না, থাকতে পারবে না। এটা থাকার জায়গা নয়। সামান্য একটু জমিন নাড়াচাড়া দিলেই যদি এই পরিস্থিতি হয়, এখন বলুন ওই কঠিন পরিস্থিতির সময় কি অবস্থা হবে? কথা বলেন ঠিক না বেঠিক? সেই জায়গায় যাওয়ার আগে আত্মাটাকে পবিত্র করার দরকার আছে না নাই? আমরা আত্মা পবিত্র করতে চাই কি চাই না? আত্মা পবিত্র করতে হবে, নাইলে কিন্তু উপায় নাই, বাঁচার কিন্তু কোনো পথ নাই। ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, শুধু এইটুকু না, আল্লাহ আরো বলছেন ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন আমি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছি জুড়ায় জুড়ায়। সুবহানাল্লাহটা জুড়ে কোন? মানুষের বেলা নারী পুরুষ, নারী পুরুষ। কথা বলেন ঠিক না বেঠিক? জুড়ায় জুড়ায় আল্লাহ সৃষ্টি করছেন। একটু জুড়ে বলেন মারহাবা। কেন করছেন? আল্লাহ বলেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, উপদেশ গ্রহণ করতে পারো। এরপরে আল্লাহ আরো বলছেন ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ বলছেন সুতরাং আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহর দিকে আসো। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। কার দিকে যাওয়া লাগবে? যাওয়া লাগবে কিনা? না পৃথিবীর কোন মানুষের শক্তি আছে যে না যায় পারবে? থাকার কোন ক্ষমতা আছে? যাওয়া লাগবেই, আল্লাহর দিকে যাওয়া লাগবে। আল্লাহর রাসূলকে আল্লাহ বললেন আপনি জানায়া দেন আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে মাত্র সতর্ককারী। সুবহানাল্লাহটা জুড়ে বলুন। সুবহানাল্লাহ। ওই সতর্ককারী, সতর্ক করে দিতেছেন আত্মাটাকে পবিত্র করে যেতে হবে, অপবিত্র অবস্থায় যাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, আর অনেকগুলো কথা বলছেন। আমি এখান থেকে আপনাদেরকে আত্মা পবিত্র করার যে বিষয়টা আপনাদেরকে শোনাবো, সেই বিষয়টা হলো আত্মা পবিত্র করতে গেলে এক নাম্বার বলছিলাম লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহ, আল্লাহ রসুলকে মানতে হবে। আল্লাহর রসুল যেইভাবে আত্মা পবিত্র করিয়েছেন সাহাবায়ে কেরামের, সুবহানাল্লাহটা জুড়ে বলেন, এইভাবে আত্মা পবিত্র করার দরকার আছে না নাই? কথা কিন্তু আমি আমার বলবো না,
আমি আমার কথা বলবো না, পবিত্র কোরআনুল কারীমের কথা বলবো। সূরার নাম সূরা আল বাকারা। সূরার নাম কি? সূরা আল বাকারা। এই সূরা আল বাকারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরেও বলছেন, আল্লাহ বলেন যে তোমরা তোমাদের আত্মাকে পবিত্র করবে, আমি আমার বন্ধুকে যে পাঠাইছি। 151 নং আয়াতের ভিতরে আল্লাহ বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ বলতেছে, আমি আমার বন্ধুকে পৃথিবীতে পাঠাইছি, তোমাদের মধ্য থেকেই পাঠাইছি আমার বন্ধুরে। কেন পাঠাইছি জানো? তোমাদের কাছে যেন আমার আয়াত নিদর্শনাবলী শুনাইতে পারে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। কোরআন যেন তেলাওয়াত করেন। তোমরা যে অপবিত্র, তোমাদেরকে যেন পবিত্র করতে পারেন। পবিত্র করার জন্যই আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি আমার না আল্লাহ? পবিত্র করার জন্য পাঠাইছে। সাহাবায়ে কেরামদেরকে এইভাবেই পবিত্র করছেন, তাদের আত্মাটাকে পবিত্র করছেন। যেই সকল মানুষেরা শিরক কুফর বিদআতের ভিতরে ছিল, এদেরকে ওই জায়গা থেকে আল্লাহর রাসূল পবিত্র করে জান্নাতি মানুষ বানায় দিবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হইতেছে? আর বাড়তাম না, ছাইরে দিতাম, আরো যাইতাম নি না? সবার মন চায় না, ছাইরা দেউন দিবালা। দিমু তো দিমু। সিন্নি আসেনি? সিন্নি দালে যাইতো মারাবা কর, সিন্নি দালে যাইতেন না, এটা ঠিক আছে। ও আজকে আর একটু করতাম নি, চলতো নি। দি কারা কারা শান্তি কেলো এক السنة والجماعة জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের মজলিস আমরা যথেষ্ট পরিমাণ খাবারের ব্যবস্থা করেছি। কিছুক্ষণের মধ্যে দোয়া হবে। আপনারা বাইরে যারা ঘোরাফেরা করতেছেন প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আলহামদুলিল্লাহ বলে। নবীর সাহাবায়ে কেরামদেরকে কিভাবে পবিত্র করছেন? এই পবিত্র করছেন এমন ভাবে, আল্লাহর রাসূলের কাছে কেউ যখন আসছে, লোকটা বেদিন থাকলে দ্বীনের ভিতরে প্রবেশ করছে। সুবহানাল্লাহটা জোরে বলেন। হায়াতুস সাহাবা নামক একটি কিতাব আছে। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, সুদূর ইয়েমেনে একজন লোকের বাড়ি। কোথায়? সুদূর ইয়েমেন। যে লোকটার বাড়ি সুদূর ইয়েমেন, ইয়েমেনের এই লোকটার 3টা গুণ আছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা গুণ আছে? 1 নাম্বার গুণ হলো এই লোকটা বড় কবি। 2 নাম্বার গুণ হলো এই লোকটা বড় ডাক্তার। 3 নাম্বার গুণ হলো এই লোকটা বড় একজন কবিরাজ, যার ফুক দেয়। যে লোকটার 3টা ভালো বড় গুণ আছে, এই লোকটা শুনলেন মক্কা নগরীতে একজন লোক কালিমার দাওয়াত দেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ছেন না আপনারা? সবাই পড়ছেন? একটু আওয়াজ করে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এ বাবাজিরা বন্ধুরা আমার, একটি আর দুটি নয় গো, তিনটা গুণের অধিকারী মানুষ। এই লোকটা হঠাৎ করে জিনিয়ত করলেন, যিনি কালিমার দাওয়াত দেন এই লোকটাকে মক্কার মানুষেরা পাগল বলা শুরু করে দিলেন, জাদুঘর বলা শুরু করে দিলেন। ওই লোকটা মনে মনে চিন্তা করে, আহারে যেই লোকটা এত ভালো মানুষের সন্তান, এই লোকটাকে এখন পাগল বলে কালিমার দাওয়াত দেওয়ার কারণে এই লোকটাকে আমার দেখা দরকার। সুবহানাল্লাহটা জোরে বলুন, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। দেখবেন যার ব্যাপারে কিছু কথাবার্তা হয়, এই লোকের প্রতি মানুষের একটা আকর্ষণ থাকে, থাকে কিনা? ভালো হোক মন্দ হোক, কথাবার্তা যখন হয় তখন এই লোকের প্রতি একটা আকর্ষণ থাকে। বাড়ি থেকে রওনা দিলেন, আমার বাবাজিরা বন্ধুরা আমার, রওনা দেওয়ার পরে আস্তে আস্তে করে যখন আসলেন মক্কা নগরীর ভিতরে, যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে যেই লোকটার সঙ্গে প্রথম সাক্ষাৎ, উনি আর কেউ নয়, উনি হলেন আবু জেহেল। আবু জেহেলের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যায়, আবু জেহেল ডাক দেয়, কে তুমি? তোমাকে তো চিনলাম না, এই মক্কা নগরীতে আগে দেখি নাই। উনি জবাব দিলেন, আমার বাড়ি ইয়েমেন। ইয়েমেন থেকে এখানে কেন আগমন করেছো? ইয়েমেনের লোকটা জবাব দেয়, ও লিডার, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি আমাকে চিনতে পারেন নাই। আপনি যেহেতু আমাকে চিনতে পেরেছেন, কেন আগমন করেছেন? কোন ব্যবসায়িক কাজে? বলেন না। কেন এসেছেন? আমি শুনতে পেয়েছি এই মক্কা নগরীতে একজন মানুষ, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, উনি নাকি কালিমার দাওয়াত দেন, উনি নাকি কোরআনের পক্ষে দাওয়াত দেন। এই লোকটাকে দেখার জন্য আসছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। উনাকে দেখার জন্য আসছি। ও আমার মুসলমান বাবাজিরা গো, আবু জেহেল ভালো মানুষ না খারাপ মানুষ? জোরে বলেন। রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করছেন, করছে কি করছে না? একদিন আর দুই দিন নয়, এই পৃথিবীতে যতদিন বেঁচে ছিলেন আল্লাহর রাসূলের সঙ্গে দুশমনি করছেন। ও আমার বাবাজিরা বন্ধুরা আমার, সে আবু জেহেল বলে, ও ইয়েমেনের যুবক, আসছো তুমি দেখার জন্য। তুমি হয়তো জানো না, উনি একজন বড় কবি। যখন বলছি বড় কবি, উনিও তো বড় কবি। উনি বলেন, উনি যদি বড় কবি হয়, আমিও বড় কবি। উনি কবিতা বললে আমি বুঝতে পারবো, ঠিক না? একজন হুজুর, উনি কোরআন তেলাওয়াত করলে, একজন হাফিজ সাহেব তেলাওয়াত করলে, আরেকজন হাফিজ সাহেব শুনলে বলতে পারে ভুল করে না শুদ্ধ করে, ঠিক না? ঠিক। এজন্য দেখবেন তারাবিতে দুইজন, তিনজন, চারজন এরকম হাফেজ সাহেবরা থাকে। তো থাকলে একজনে পড়ে, বাকি পিছনে যারা থাকে তারা শুনতে পারে কথা। বলেন ঠিক না? ঠিক। উনি বলেন, ও লিডার, ভয়ের কোনো কারণ নাই, আমিও বড় কবি। যদি উনি কবিতা পড়েন, কবিতা যদি বলেন গো, আমি উনার কবিতা বুঝতে পারবো। আমি যখন কবিতা বুঝতে পারবো কোনো অসুবিধা হবে না। এবার ডাক দিয়ে বলে, ও ইয়েমেনের যুবক, তুমি হয়তো জানো না, উনি কিন্তু পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? পাগল। উনিও ডাক দিয়ে বলেন, যদি উনি পাগল হয়, আমিও জারফুক জানি। উনি পাগল হইলে আমি তারে জারফুক মারবো। তারপরও বাধা দিয়া পারে না। এরপরে যখন বললেন, শোনো, জিনের আসর আছে, নাউজুবিল্লাহ জুরে কর। তো উনি বললেন, আমি তো বড় ডাক্তার, পাগল হইলে চিকিৎসা করবো। আর যদি উনি উনার উপরে যদি জিন আসর করে, তাহলে আমিও তো জারফুক জানি, জারফুক দিন। আপনারা আমারে জবাব দেন, উনি যেগুলা বলছেন উনি দিবেন না আল্লাহর রাসূলের কাছে গেলে উনি চিকিৎসা পাবেন? সুবহানাল্লাহটা জোরে কর। তো বুঝা যায় আপনারা বুঝনেওয়ালা শ্রোতা, যার কারণে আপনারা উত্তরটা সুন্দর দিতে পারছেন। মারহাবা কোন? আরো জোরে বলেন মারহাবা।